কিস্তির মাস্টার আমাকে বাসায় থাকতে দিচ্ছে না, তাদের টাকা তুলে দিয়ে আমি চুর সাজিছি নাকি? টাকা দিবে না? টাকা তো দিবই, দিব না বলিছি? আমার ছাগলের বাচ্চাটা একটু বড় হই, বিক্রয় করে টাকা তার মুখে ছুড়ে মারবো। আমি এই বছরে টাকা দিতে পারবো না। আমার মুরগি কোনো মুরগ পছন্দ করেনি, ডিমও দেয়নি। ভাবলাম ডিম বিক্রি করে টাকাটা দিয়ে দিব, তা আর হলো না। কিস্তির মাস্টারে তো সব শুনবে না। কার মুরগি খরায়নি, কার ছাগলের বাচ্চা বড় হয়নি, বিপদের সময় টাকা তুলে দিয়েছি, লজ্জা থাকলে যেন টাকা দিয়ে দেয়। লজ্জা তো আমার একটু কমই, সে কথা বলে আবার অপমান করার কি আছে? যার নামে টাকা তোলা আছে সেই দিক। আব্বা এই জন্য বলে দুপার কোনোদিন উপকার করিস না। বন্ধু বলে কিছু বলি না, বন্ধু না হলে কবে মারে টাকা তুলে নিতাম। আমি তো এটাই চাই, একদিন গায়ে হাত তুলুক, টাকাটা যেন মাফ হয়ে যায়। কিস্তির মাস্টার ফোন দিয়েছে, আশা খোঁজ করলে জানি বলে আমি ঢাকায় পালিয়ে গিয়েছি। ভাই, আপনারা কেউ রাজুকে দেখেছেন? সে কোথায় গেছে সেটা আমাদেরকে বলতে নিষেধ করেছে, তবে আপনি এদিকে দেখতে পারেন।